মেরাটা মিক্স করে রুটি খা, চালেরাটা গমেরাটা মিক্স করে রুটি খা, রুটি খা, রুটি খা, চালের আটা গমের আটা মিক্স করে 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 রুটি খা, চালের আটা গমের আটা চালের আটা গমের আটা মিক্স করে রুটি খা, 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 চালের আটা গমের আটা, চালের আটা গমের আটা মিক্স করে রুটি খা, 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 চালের আটা গমের আটা মিক্স করে রুটি খা। চালের আটা গমের আটা মেরে দিই, চালের আটা গমের আটা মিক্স করে রুটি খা, থামো থামো থামো, চালের আটা গমের আটা, চালের আটা গমের আটা চালের আটা গমের আটা, চালের আটা গমের আটা, আরে ধানের আটা, ভুট্টার আটা মিক্স করে কি খা, কি খা, কি খা, রুটি খা, চালের আটা গমের আটা মিক্স করে রুটি খা, চালের আটা গমের আটা মিক্স করে রুটি খা। আচ্ছা একটু গমের আটা মেরে দিলাম, একটু চালের আটা মেরে দিলাম, মিক্স করে চালের আটা গমের আটা মিক্স করে রুটি খা, চালের আটা গমের আটা, হ্যাঁ চালের আটা গমের আটা চালের আটা গমের আটা মিক্স করে রুটি খা, চালের আটা গমের আটা মিক্স করে রুটি খা, চালের আটা আসসালামু আলাইকুম। আমার চালের আটা এবং গমের আটার রুটিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ঠুস করে ভিডিওটিতে একটা লাইক মেরে দিবেন, তাহলে আমি প্রতিদিন আপনাদের জন্য অন্তত পক্ষে 50টার বেশি রুটি বানিয়ে লাইভ করে ছেড়ে দিব। বাট এটার জন্য আপনাদেরকে লাইক করতে হবে, দেখতে হবে এবং কমেন্ট করতে হবে, নইলে আমি একদিনও রুটি বানাবো আর বানানো লাইভ করবো না। চালের আটা গমের আটা মিক্স করে রুটি খা, চালের আটা গমের আটা মিক্স করে রুটি খা, চালের আটা মারলাম, গমের আটা মারলাম, চালের আটা গমের আটা মিক্স করে রুটি খা। আপনার কোনো প্রশ্ন করার আছে না? আপনি যে এতক্ষণ ধরে হাসছেন, কোনো প্রশ্ন করার আছে? প্রশ্ন করলে একটাই উত্তর পাবেন, রুটি বানাচ্ছি কারণ রুটি খাবো। এর মধ্যে আমার বন্ধুদেরকে একটু লাইভে যুক্ত হতে বলেন, আমার রুটিটা একটু বানানো দেখুক, চাইলে পাঠিয়েও দিব খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি সারাজ ব্লগ থেকে আপনাদেরকে নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য। তা আমার ছেলের এত দুষ্টামিপূর্ণ আজকে রুটি বানানো দেখে আমি তো অবাক হয়ে গেলাম যে ও আসলে রুটি বানাচ্ছে না ডান্স দিচ্ছে, আমি আসলে বুঝলাম না। যাই হোক, শেষ পর্যন্ত আমি ভাবলাম যে ওর এই দুষ্টামিটা একটু শেয়ার করি। যাই হোক, চলে আসলাম লাইভে। কে কেমন আছেন, কোথা থেকে দেখছেন? অনেকে দেখছি জয়েন হয়ে গেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। তোমার ছেলে ডান্স দেখতে দেখতে আমার হাসি থামছে না, তো আপনাদেরকে কি বলবো।
গমের আটা বেচারা আরেকটু ওরা এত রুটি পছন্দ করে, এত রুটি পছন্দ করে মানে বলার বাইরে। ওর বাবা আর ও হচ্ছে এতই পছন্দ করে। তো আজকে আমার শরীরটা এতই খারাপ, ভালো লাগছে না খুব একটা। এই কারণে আমার আম্মু রুটি বানাতে পারে, লাইভ তো করতে পারছে, সুখ লাগছে। অসুস্থ রুটি বানাতে পারছে না তো কি হয়েছে, লাইভ করতে পারছে। আমার 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 লাইফ করাটাতে নাকি ওর সুখ লাগে সবাই চালের গমেটা বলতে বলতে চালের আটা গমের আটা বেচারা ওরা বাপ বেটা মিলে আজকে, হ্যাঁ ওরা বাবা ছেলে মিলে, ওর বাবা আটা ছেনে দিল আর রুটি শেখছে অলরেডি এখন রাহাতের আব্বু, আর রাহাতের দিকে রুটি বানানো শুরু করেছে। আর আরেকজন ঘরের মধ্যে মোবাইল দেখছে আর রুটি খাওয়ার জন্য অপেক্ষা করছে। তো যাই হোক, সবাই একটু একটু করে ব্যস্ত, হাতের রুটি লেগে গেছে অলরেডি। বেশি দুষ্টামি করলে এমনই হয়। কিসের দুষ্টামি? আমার বন্ধুদের সাথে খেলা করছি। গাইস তোমার স্যার হচ্ছে আরিফুল, তোমার স্যার এখন রুটি ভাজছে, এখন তোমাদেরকে দেখায়। কিন্তু আমার রান্নাঘরটা এই মুহূর্তে একটু এলোঝেলো, কিন্তু নাই, এই মুহূর্তে নাই ঘরে অবশ্য। রুটি ভাজতে ভাজতে সে ছড়ে গেছে। আসলে আল্লাহ তাআলা আমার মেয়ে দেয়নি তো কি হয়েছে, যারা লাইভে যুক্ত হয়েছে লাইক কমেন্টের সাথে একটা সাবস্ক্রাইব করতে হবে, না হলে রুটির লাইভ কখনো করব না। কথাটা যেন মনে রাখে, মানে মনে থাকে। চালের আটা গমের আটা। স্যারকে রান্না করতে কোনোদিন দেখি নাই। আচ্ছা দেখাবো নি একদিন, তোমার স্যারকেও রান্না করা দেখাবো নি ইনশাআল্লাহ। আজকে বেচারার মুড ভালো না আজকে। একটু থামো রাহাত, একটু থামো। আজকে তোমার স্যারের শরীরটা ভালো, মানে আমার শরীরটা ভালো না বিধায় অনেক কাজ করতে হয়েছে সারাদিন, এই জন্য সে মুড ভালো নাই, তো কেয়ার করা। মিক্স করে আমি আন্তরিকভাবে দুঃখিত, লাইভটা কেটে গিয়েছিল। দেখো গাইস, তোমাদের সাথে দেখা হলো না এই সময়টুকু। আমার রুটি আমার তো 2টা বেঁচে আছে, এখন এই 2টা রুটি দেখতেই হবে, এবং বাকি যারা আছে জয়েন করে। আপনার ওয়াইফকে দিয়ে দেন করব। আচ্ছা শুনেন, আপনারা ওই আজকে তো আমরা যাইনি, মানে কালকে যদি আসে কালকে ওখানেই পাবেন, কালকে ওখানে আসলেই আবার ইয়ে নষ্ট হবে আমার রুটি, আটা আমি করে রুটি খা। চালের আটা গমের আটা চালের আটা গমের আটা, চালের আটা গমের আটা করে রুটি খা। আমা বলো মা, আমার এই লাইভে আজকে কে কে যুক্ত হয়েছে? যেহেতু লাইনটা কেটে গিয়েছিল তো এখন তো একজনই আছে। কে? ও আচ্ছা, ঠিক আছে। নাও তোমার কাজ শেষ করো তাড়াতাড়ি। এই লাইভ কেটে যাওয়ার কারণে তো আমার গাইজরা কত রুটি দেখতেই পেল না। চালের আটা গমের আটা মিক্স করে রুটি খা। চালের আটা গমের আটা
নেটওয়ার্কের সমস্যা বা টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য বারবার লাইনটা কেটে যাচ্ছে। গমের আটা মিক্সড করে রুটি খারে কত বড় ইয়া কত বড় একটা রুটি আর এটা পাগল আর একটু মোটা আর বড় লইতে হলে নান রুটি বানাই ফেলতাম গাইস এটা তোমার কার নান তোমার নান রুটি বানানো লাগবে না, ও তুমি যেটা বানাচ্ছো তাতে চালের আটা আর এটা হলো গমের আটা। এটা আমার লাস্ট রুটি, সো এটাকে আমি স্টাইলিশ ভাবে করবো। অবশ্য অন্যগুলো স্টাইলিশ ভাবে করেছি। চালের আটা গমের মিক্স করে কাঁচা রুটিটাকে আসসালামু আলাইকুম নজরুল ভাই, অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। আজকে আমার পাগল উড়াধুরা রুটি বানাচ্ছে, ডান্স দিচ্ছে, কি আর বলবো। মার চালের আটা মার গমের আটা কর মিক্সড কাঁচা রুটি খা কাঁচা রুটি খা কাঁচা রুটি খা কাঁচা রুটি খা। এই অত পাগলামি করিস না। এই ফাঁকে আমার ডান্স প্র্যাকটিসটাও হয়ে গেল। সামনে মাসে স্কুলে ডান্স কম্পিটিশন আছে। তাই? অংশ ও আচ্ছা আচ্ছা, আমার ছেলের সামনে মাসে স্কুলে ডান্স কম্পিটিশন আছে নাকি, সেই জন্য সে এখন প্র্যাকটিস করছে। আবার হচ্ছে চালের আটা গমের আটা মিক্স করে রুটি খা, এটা আমার নাম বানাবো। চালের আটা গমের আটা মিক্স করে রুটি খা চালের আটা গমের আটা ছেলে আসলে বড় হয়েছে। মিক্সড কর। আমার কাজগুলো অনেক হালকা হচ্ছে, আল্লাহর রহমতে রুটি বানানো শিখেছে। কয়েকদিন পরে ওকে আরো কিছু রান্না শিখাবো ইনশাল্লাহ। চালের আজকে আটা বেচারা অনেকগুলো রুটি বেড়েছে আজকে। মিক্সড করে কাঁচা রুটি। শুধু তো রুটি বেললেই হবে না, দেখেন আপনাদের সবাইকে দেখাচ্ছি আমার ছেলের কাণ্ডকে দেখেন। ও রুটি বানানোর সময় কত আটা নষ্ট করে, আমি এই কারণে ওকে দেই না। আবার না দিলেও তো হবে না, না দিলে শিখবে কেমন করে, তাই না? এই কারণে ওকে দেই। আর বেলিস না বাবা, হয়েছে, ছিঁড়ে যাবে, দেখ এখন ওঠানোর সময় ছিঁড়ে যাবে। হলো, বেশি নাচানাচি করলে এরকমই হয়। শেষ ভালো যা সব ভালো তার, তোমার শেষটাতে খারাপ হয়ে গেল। কি খারাপ? এই যে রুটিটা লেগে গেল। দেখো ভালো ভালো চালের আটা না লই করো, আগে ইয়ে করো, আগে গোল করো, আগে ওখান থেকে ইয়ে করো না, হ্যাঁ গোল করো, আর আটা ফেলো না। বেশি দুষ্টামি করতে হয় না, সব কাজের মধ্যে একটু যত্ন নিয়ে করা লাগে। এই রুটিটাকে আমি স্টাইলিশ ভাবেই করব। কেন স্টাইলিশ করা যতইবার লাগবে? লইটাকে ভাঙো তাও করবে। আমার গাইজরা লাইভে আসে, মুখ সামনে কথা বলবা, না হলে পরে মুখটা কিন্তু জখম হয়ে যাবে। কি করবে এটা? লই করে দাও। পারি না আমি, ও সব পারে, ও লই পারে না। শিখতে পারি, এভাবে না, ভালো ধরো করে এটা, দাও। ধরো এটা, ধরো ভালো করে এইভাবে দাও, ধরো। এভাবে ভালো করে। ভালো করে কথা বলো, এমন করছো কেন? আরে বাপ, কতজন লাইভে আছে দেখি। এই যে তোমার নজরুল আঙ্কেল আছেন, আর কে আছে আর কেউ আছে হয়তো বা, এই যে না কিয়া ভাইয়া নাই? তোমার চাচা নাই অবশ্য এখন, চাচা ইয়ে হাই হাই, চাচা আছে ভেবেই তো আমি এত স্টাইলিশ মারছি। তোমার চাচা একটু আগেই চলে গিয়েছে। চালের আটা না তাতি করো, দুষ্টামি করো না। হয়েছে গমের আটা চালের আটা গমের আটা হয়েছে বাবা, তাড়াতাড়ি করো। মিক্স বেশি দিন দিন বড় হচ্ছে আর দুষ্টু হচ্ছে। করে রুটি খারে কাঁচা রুটি খারে এত আটা দিস না রাহাত। গমের আটা মিক্স করে রুটি খারে। এই এভাবে করো না, একটা নষ্ট হলো আবার করছে এরকম। এত আটা দিও না, যা আছে সেটা ব্যবহার করো। গমের আটা তোমাকে সেদিন শিখালাম না যে সবশেষে রুটিটা বেলার সময় ধারে যে আটাটা থাকে ওটা নিতে হয়। আবার আটা নিচ্ছ, গাইজদের সামনে আমার পেস্টিজ নষ্ট হয়ে যাবে। তোমার প্রেস্টিজ নষ্ট করেনি বাবা। চালের আটা গমের আটা মিক্স করে রায়হানুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, লাইভে যুক্ত হয়েছেন। আমার ছেলের উড়াধুরা নাচ দেখতে তো সবাই জয়েন হবে। আরিফুল ভাইয়া কোথায়? তোমার আরিফুল ভাইয়া এখন নাই,
আরিফুল ভাই একটু আগে ছিল। চালের আটা গমের আটা আজকে আমার ছেলে পাগলামো করছে আর রুটি বানাচ্ছে। তোরা সব কাঁচা রুটি চিবাইয়া খা। মানে আপনাদের কথা বলছি, হ্যাঁ? আমার কি বলি, আমার বাসার অনেক আশেপাশে অনেক অবলা জীব আছে, তাদেরকে কাঁচাটা চিবিয়ে খাবো। নামটা উল্লেখ করছি না, লাইফটা নষ্ট হয়ে যেতে পারে। আপনাদেরকে আন্দাজ করে নিতে হবে, অবলা জীব তো অনেক আছে, তার মধ্যে কে কাঁচা রুটি খায় আন্দাজ করে। সে আন্দাজ করতে পারবে তাকে আমি আমার অবলা হাতে জীব বলে লুচি কেউ না? তরকারি বানিয়ে খাই। হ্যাঁ, লুচি তরকারি খাওয়াতে হবে না তোমার, তুমি ইয়ে করো। অবলা জীব কেউ খায় না, আমার রাহাত আর রাফাত দুজনে কাঁচা এই, আমি চিবাই অবলা জীব? খায়। আমি অবলা জীব নাকি? ওরা দুইজনে কাঁচা আটা খায়। কি? আহারে, হয়েছে হয়েছে হয়েছে। থামো থামো, এই নাও এই নাও। ওটা দিয়ে আসো বাবাকে। সবাইকে আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ গাইস, আগামীকালকে দেখা হবে। তাকিয়ে বলো। সবার কাছে বিদায় না, তোমার ডান্স দেখলো সবাই এতক্ষণ ধরে। বিদায়, বাই বাই গাইস, আগামীকালকে আবার দেখা হবে। প্রায় 50 থেকে 60টা রুটির আটা ছানাটাও যুক্ত হবে লাইভে গতকাল আগামীকালকে। আপনারা আজকের তুলনায় বেশি লোকজন জয়েন হবেন কিন্তু লাইভে, এটা বলে দিলাম, না হলে কিন্তু এরপর থেকে লাইভ টাইপ হবে না। সবাইকে ভালো থাকতে বলো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, টাকবো। এই যে তোমার সরফরাজ ভাইয়াকে একটু বলো, তোমার সরফরাজ ভাই আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া, টাকডুমান। টাকডুমাডু। তো যাই হোক, আরিফুল ইসলাম, সবাই আপনার রায়হানুর, তারপরে নজরুল ভাই, সরফরাজ, তোমরা সবাই ভালো থাকবা। আবারও লাইভে যুক্ত হয়ে যাব কোন একটা সময় ইনশাল্লাহ, আল্লাহ যদি ভালো রাখেন। আপনারাও যুক্ত হবেন, আমার ছেলের দাবি মানতে হবে, এক দফা দাবি না, 2 দফা না, মানে যাই হোক মানতে হবে, এটা হচ্ছে আসল কথা। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম, টাকডুমান। আল্লাহ